और ये सबसे बड़ा तमाचा होगा उन 26 फैमिली को जो पाकिस्तान देगा कि लो तुमने ऑपरेशन सिंदूर किया था, लो फिर से तुम लोग आ रहे, तुम्हारे लोग आके मैच खेले, हम वापस पावरफुल बन गए, हम वापस टेररिज्म खड़ा करेंगे और कल को फिर दूसरा पहलगाम करेंगे। ये होगा बदलाव। कुछ लोग क्रिकेट को लेकर राजनीति करते हैं, पाकिस्तान के साथ क्रिकेट होता है तो उनका देश प्रेम जग जाता है। ऐसा नहीं, बाइकआउट कहाँ होना है, व्यवसाय में नहीं है, बाइकआउट है सब जगह है। और पाकिस्तान के साथ लड़ना है हमको, हमारे जमीन पे लड़े, उनका हराया, पाकिस्तान में घुस के मारा, हराया, विदेश में भी जहाँ खेलेंगे उसको हराएंगे। सिर्फ जाओ और जीत के आओ, जिनका काम खेलना है वो बस खेले, बाकी कुछ कहने की जरूरत नहीं है। उसको बड़ा मुद्दा ना बनाओ। गवर्नमेंट अपना काम करेगी, प्लेयरों ने अपना काम करना है। নমস্কার, শুভেন ডায়েরিতে আপনাদের স্বাগত। আপনারা নিশ্চয়ই এতক্ষণ অধীর আগ্রহে অপেক্ষা করছেন এশিয়া কাপে ভারত পাক সেই মহাযুদ্ধ চাক্ষুষ করার অপেক্ষা। আর মাত্র কয়েকটা ঘন্টা, তারপরে এশিয়া কাপে ভারত পাকিস্তানের ক্রিকেট যুদ্ধ শুরু হবে দুবাই। কিন্তু আপনাদের একটা প্রশ্ন শুভেন ডায়েরির আছে। 22 এপ্রিল 2025 দিনটা কি মনে আছে? আমি নিশ্চিত 22 এপ্রিল 2025 দিনটা আপনারা ভুলতে পারবেন না। ভুলতে চাইছেন কিন্তু ভুলতে পারবেন না। সেদিন কাশ্মীরের পহেলগামে পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা 26 জন নিরীহ ভারতীয়কে ধর্ম বেছে নিয়ে হত্যা করেছে। হ্যাঁ, পাক মদতপুষ্ট সেই সন্ত্রাসবাদী খুনিরা। আর ওদের ওই সন্ত্রাসের তাণ্ডবে তরতাজা 26 জন পহেলগামে লুটিয়ে পড়েছে। তাদের রক্তে ভেসে গেছিল পহেলগাম। ধিক্কার উঠেছিল সারা বিশ্ব জুড়ে, শুধুমাত্র ভারত নয়, সারা বিশ্ব জুড়ে পাকিস্তানের এই নোংরামি, এই সন্ত্রাসের বিরুদ্ধে গর্জে উঠেছিল ভারত সহ গোটা বিশ্ব। আর ওই 26 জনের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য ভারত পদক্ষেপ নিয়েছে। সেই দিনটাও বোধহয় মনে আছে, 6 মে। এবং সেই বদলা নাম ভারত সরকার দিয়েছিল অপারেশন সিন্দুর। সিন্দুর জল পাকিস্তানকে দেওয়া বন্ধ করে দিয়েছিল। অপারেশন সিন্দুর ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের ঘরে ঢুকে ধ্বংস করেছিল পাকিস্তানের সেই সন্ত্রাসীদের, যে সন্ত্রাসের যে আখড়াগুলো সারা বিশ্ব টলে উঠেছিল ভারতের সেনাবাহিনী সেই রণংদেরী মূর্তি দেখে। এরপরে নানা বিতর্ক আছে। ট্রাম্প পাগলের নির্দেশে সেই অপারেশন সিন্দুরের যুদ্ধবিরতি ঘোষণা করতে হয়, এটা মানুষে বলে, ট্রাম্প পাগলা নিজে বলে। মোদি অবশ্য তার সদুত্তর এখনো পর্যন্ত দিতে পারেন। কিন্তু যখন পাকিস্তানে জলের হাহাকার, তখন কিন্তু মোদি বলেছিলেন জল আর রক্ত একসঙ্গে বইতে পারে না। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সহমত ছিলেন ভারতবর্ষের কোটি কোটি মানুষ।
কিন্তু ধিক্কার জানাই, এখনো পর্যন্ত পাকিস্তান নানাভাবে ভারতে আক্রমণ করে চলেছে, নিরীহ মানুষ মেরে চলেছে। তারা এখনো নানাভাবে সারা বিশ্ব ঘুরে ঘুরে পরিকল্পনা করছেন কিভাবে ভারতকে শেষ করা যায়। সেই পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলায় মেতে উঠেছেন আমাদের ভারতীয় ক্রিকেট দল। এইখানে কিন্তু কেন্দ্রীয় সরকারের কোনো আপত্তি নেই। একবারও তারা বলছেন না যে খেলা নিশ্চয়ই খেলার সঙ্গে রাজনীতি মেশানো উচিত নয়। কিন্তু যে দেশটা খুনি দেশ, সন্ত্রাসবাদীদের দেশ, যারা বারংবার ভারতের বুকে ঢুকে ভারতের নিরীহ মানুষকে হত্যা করে চলে গেছে, সেই দেশের সঙ্গে খেলা হতে পারে না। জানি আমাকে অনেকে বলবেন ক্রিকেট বিরোধী, অনেকে বলবেন আপনি রাজনীতি করছেন, অনেকেই বলবেন এই মানুষটা একদম ক্রীড়া প্রেমী নয়, স্পোর্টসম্যান স্পিরিট নেই মানুষটার মধ্যে। হ্যাঁ, আপনারা যাই বলুন, হ্যাঁ আমার মধ্যে স্পোর্টসম্যান স্পিরিট নেই, আমি রাজনীতি করছি না, আমি দেশের মানুষের আবেগের নিয়ে কথা বলছি। খেলা কখনো শত্রুর সাথে হতে পারে না, কোনো দিন হতে পারে না খেলা। এটা একটা নাটক, যে নাটককে মদত দিচ্ছে কেন্দ্রীয় সরকার। আজকে ক্রিকেট খেলা, আজকে কাবাডি যদি ভারতের সাথে পাকিস্তানের খেলা হতো, কেন্দ্রীয় সরকার অনুমতি দিতেন তো এই খেলাটা? যদি ফুটবল হতো, ভারত সরকার এত সহজে অনুমতি দিতেন তো খেলা? সেই দেশের সঙ্গে খেলা হতে পারে না। জানি আমাকে অনেকে বলবেন ক্রিকেট বিরোধী, অনেকে বলবেন আপনি রাজনীতি করছেন, অনেকেই বলবেন এই মানুষটা একদম ক্রীড়া প্রেমী নয়, স্পোর্টসম্যান স্পিরিট নেই মানুষটার মধ্যে। হ্যাঁ, আপনারা যাই বলুন, হ্যাঁ আমার মধ্যে স্পোর্টসম্যান স্পিরিট নেই, আমি রাজনীতি করছি না, আমি দেশের মানুষের আবেগের নিয়ে কথা বলছি। খেলা কখনো শত্রুর সাথে হতে পারে না, কোনো দিন হতে পারে না খেলা। এটা একটা নাটক, যে নাটককে মদত দিচ্ছে কেন্দ্রীয় সরকার। আজকে ক্রিকেট খেলা, আজকে কাবাডি যদি ভারতের সাথে পাকিস্তানের খেলা হতো, কেন্দ্রীয় সরকার অনুমতি দিতেন তো এই খেলাটা? যদি ফুটবল হতো, ভারত সরকার এত সহজে অনুমতি দিতেন তো খেলা? তখন তো কেন্দ্রীয় সরকার বলতেন যে পাকিস্তানের সঙ্গে খেলা চলবে না, সন্ত্রাস আর খেলা একসঙ্গে চলতে পারে না। শুভেন ডাইরিও বিশ্বাস করে এই কথাটা, সন্ত্রাস আর খেলা একসাথে হতে পারে না। অনেকেই অনেক কিছু বলছে যে পাঞ্জাবে বহু শিল্পী তো ভারতবর্ষে এসে গান করতেন, সঙ্গীত পরিবেশন করতেন, ভারতের বহু শিল্পী পাকিস্তানে গিয়ে সঙ্গীত পরিবেশন করেছেন, সাংস্কৃতিক আদান প্রদান ছিল। কিন্তু সেটা কাদের সঙ্গে? শত্রুদের সঙ্গে কখনো হতে পারে না। আজকে ক্রিকেট একটা ব্যবসা বলে কোটি কোটি টাকা অর্জন করা হয় বলে, আর কিসের স্বার্থে? রাজনীতির স্বার্থে। কি কারণ যে আজকে পাকিস্তানের সঙ্গে ভারতকে ক্রিকেট খেলতে হবে? আজকে শুনছি দু একজন বিজেপির মন্ত্রী বলছেন এটা আইসিসি টুর্নামেন্ট, এই টুর্নামেন্ট যদি না খেলা হয় তাহলে কিন্তু শাস্তির খাড়া নেমে আসবে। আরে দূর মশাই, শাস্তির খাড়া? শত্রুর সাথে খেলবো না আমরা, এবং সে শত্রু না, যারা নিয়মিত ভারতে সন্ত্রাস করে চলেছে, ভারতে অস্থিরতা সৃষ্টি করার প্রচেষ্টা করেছে কয়েকটা দেশকে সঙ্গে নিয়ে, সেই পাকিস্তানের সঙ্গে কখনো খেলা হতে পারে না। সে ক্রিকেট কি, কাবাডি কি, হকি কি, ফুটবল যাই হোক না কেন, পাকিস্তানের সাথে খেলা হতে পারে না, শত্রুর সাথে খেলা হতে পারে না। কিন্তু কেন? কিসের ভিত্তিতে? কি কারণে? ক্রিকেট সব দিক দিয়ে নিরপেক্ষ ভেন্যু হলো
পাকিস্তানের সঙ্গে কোনোভাবে খেলাধুলার যোগাযোগ থাকতে পারে না ভারতের। এটাই মনে করি একজন ভারতবাসী হিসাবে এটা ভাবতে হবে, ভাবা উচিত। ওই অপারেশন সিন্দুর, কারগিল, এই আবেগ দেখিয়ে রাজনীতি করা যায়, কিন্তু বাস্তব মাটিতে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতে হলে কেন্দ্রীয় সরকারের উচিত যতদিন না পর্যন্ত পাকিস্তান মানুষের মতন মানুষ হচ্ছে ততদিন পাকিস্তানের সাথে কোনো ক্রীড়া মানে সম্পর্ক থাকবে না, খেলাধুলার সম্পর্ক থাকবে না। জানি না এইটা কেন্দ্রীয় সরকার আদৌ শুনবেন কিনা। এরপরও দেখবেন বিভিন্ন রাজনীতির কারণে অপারেশন সিন্দুর উঠে আসবে পহেলগামের সেই মর্মান্তিক মৃত্যুর ঘটনা, সেটা রাজনীতির কারণে। আসলে আমাদের দেশের রাজনৈতিক নেতারা রাজনীতি ছাড়া কিচ্ছু বোঝেন না, কিন্তু শুভেন ডায়েরি প্রতিবাদ করবেই। শুভেন ডায়েরি মনে করে সন্ত্রাসবাদীদের আতুর ঘর পাকিস্তানের সঙ্গে কোনোভাবেই খেলাধুলার সম্পর্ক স্থাপন করা যাবে না যতদিন না ওরা মানুষ হচ্ছে, একটা সুস্থ দেশে হিসাবে নিজেদের পরিচয় মেলে ধরতে পারছে বিশ্বের কাছে। যাক, অন্যদিকে আর একটা ক্রিকেটের খবর আপনাদের জানিয়ে রাখি। আপনারা জানেন বঙ্গ ক্রিকেট নিয়ামক সংস্থা অর্থাৎ সিএবি সভাপতি পদে প্রত্যাশা মতোই সৌরভ গঙ্গোপাধ্যায় আবার মনোনয়নপত্র জমা দিলেন রবিবার, এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো বিরোধী মনোনয়নপত্র জমা দেননি। স্বাভাবিকভাবে আরো একবার সিএবি সভাপতি হিসাবে সৌরভ গাঙ্গুলি সভাপতি হচ্ছেন। আবার বাংলার ক্রিকেটকে তুলে ধরার জন্য ব্যাট হাতে তুলে নিলেন মহারাজ বা বাঙালির তামাম ভারতবাসী দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়। নমস্কার, শুভেন ডায়েরি দেখতে থাকুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, প্লিজ শেয়ার করবেন, লাইক করবেন। শুভেন ডায়েরি